আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ফরট্রান প্রোগ্রামিং কোর্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত যে সকল পূর্ণ সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে প্রিন্ট করার প্রবাহ চিত্র আঁকো। প্রবাহ চিত্র অনুযায়ী ফরট্রান প্রোগ্রাম লিখো। আচ্ছা, আমাদের প্রশ্নে বলছে যে 5 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা এবং 1 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে 5 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলোর ফরট্রান প্রোগ্রাম এবং ফ্লো চার্ট আমাদের আঁকাতে বলছে। তাহলে ফার্স্টে আমরা ফরট্রান প্রোগ্রাম লিখব। ফরট্রান প্রোগ্রামটা ফার্স্টে ডু লুপ অন করব আমরা। অবশ্যই ফরট্রান প্রোগ্রামটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে ডু লুপ অন করলাম আমরা। আই মানে কি ইন্টিজার আমাদের প্রশ্নে বলেছিল যে 1 থেকে 50 পর্যন্ত এই পূর্ণ সংখ্যাগুলোর যেগুলো 5 দ্বারা বিভাজ্য নয় তাদের ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার। এই ইন্টিজারের আই এখানে লিখলাম। যে ডু লুপ অন করলাম আমরা, আয়ের মানটা আমরা বসাবো 1 থেকে 50। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝায়? ডু লুপ অন করলাম আমরা আর আয়ের মান দিলাম 1 থেকে 50 পর্যন্ত। এটার মানে হচ্ছে আয়ের মানটা 1 থেকে শুরু করে এক এক করে বাড়বে 50 পর্যন্ত যাবে এবং এই লুপটা এইভাবে চলমান থাকবে। এরপরে আমরা একটা শর্ত দিব, ইফ স্টেটমেন্ট দিব। শর্তটা হচ্ছে যেহেতু এখানে আমাদের বলছে 5 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য নয় মানে কি এমন একটা সংখ্যা, মনে করি যে 56, এটাকে আমি 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে হয় এত, এখানে ভাগশেষ 1 থাকতেছে, অর্থাৎ ভাগশেষ থাকবে এমন একটা সংখ্যা যেটা 5 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এমন একটা সংখ্যা যেটাকে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো না, অর্থাৎ সেটার ভাগশেষ থাকবে। আর যদি ভাগশেষ 0 হতো তাহলে আমরা বলতাম যে ভাগ করা যাবে, মানে 5 দ্বারা বিভাজ্য। যদি 55কে 5 দ্বারা ভাগ করতাম, 5 11 55, ভাগশেষ 0 থাকতেছে, অর্থাৎ 55কে 5 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 5 দ্বারা 55 বিভাজ্য, কিন্তু এখানে 5 দ্বারা 56 বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা ইফ স্টেটমেন্ট দিব। আর এই বিভাজ্য নয় বা ভাগশেষ বের করার জন্য আমাদের মড ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে মড ফাংশন আমরা ওপেন করব। মডের মধ্যে রাখবো এই যে ইন্টিজারগুলো আই, এই ইন্টিজারকে আমরা 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা ভাগ করব, তাহলে আইকে 5 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা আসবে সেটাই হচ্ছে মড i,5 এর মান। এখন এই ভাগশেষ যদি নট ইকুয়াল টু 0 হয়, এই যে এই চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল টু চিহ্ন, এটা হচ্ছে আমাদের শর্ত। যদি ভাগশেষ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভাগশেষ যদি 0 না হয়, এই যে ভাগশেষ যদি 0 না হয় তার মানে সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। আর 5 দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলোই আমাদের প্রিন্ট করতে হবে। দেন প্রিন্ট আই। যদি 5 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট স্টেরিক কমা, এটা প্রিন্ট বা প্রিন্টের একটা সিনটেক্স, প্রিন্ট দিলে স্টেরিক কমা দিতে হবে, অর্থাৎ প্রিন্ট আমরা আইকে প্রিন্ট করব। এরপর আমরা এই ইফ স্টেটমেন্টকে শেষ করব, ইন্ট করব, ইন্ট ইফ। এরপর ডু লুপকে ইন্ট করব, ইন্ট ডু। এরপরে পুরো প্রোগ্রামটাকে ইন্ট করব। তাহলে এটা হচ্ছে আমাদের 5 দ্বারা বিভাজ্য নয়
1 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে 5 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলোর ফরট্রান প্রোগ্রাম। এরপরে আসি ফ্লোচার্ট। ফ্লোচার্টটা আমরা কি করব, ফার্স্টে শুরু করব স্টার্ট দিয়ে আমরা ফার্স্টে ফ্লোচার্টটা শুরু করব। এরপরে এই যে ডু লুপ আমরা অন করব আর মান 1 থেকে 50 পর্যন্ত। এটা যেহেতু ক্যালকুলেশন প্রসেসিং পার্ট, এই জন্য এটাকে আমরা একটা আয়তাকার বক্সের মধ্যে রাখবো। যেহেতু কম্পিউটার এটা দ্বারা বোঝাচ্ছে, কম্পিউটার নিজে নিজে এটা ঠিক করতেছে যে আয়ের মানটা হবে 1 থেকে 50 পর্যন্ত, এই জন্য এটা প্রসেসিংয়ের পার্ট, আমরা ইনপুট দিচ্ছি না, এটা একটা প্রসেসিংয়ের পার্ট, এই জন্য এটাকে আয়তাকার বক্সে রাখতে হবে। তাহলে আয়তাকার বক্সে যদি আমি রাখি তাহলে এখানে লিখব ডু আয়ের মান 1 থেকে 50, এই যে এটাই এখানে লিখলাম, ছোট হাতের অক্ষরে লিখলাম। এরপর আমাদের এই যে শর্ত ইফ স্টেটমেন্ট, এটার জন্য আমাদের সিদ্ধান্ত চিহ্ন ডায়মন্ড আকৃতির এই চিহ্নটা আঁকাতে হবে। তাহলে ইফ এই যে এই শর্তটা লিখব যে মড i, 5 নট ইকুয়াল টু 0, যদি এটার মানে হচ্ছে এটা, এই শর্তটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয় এর শর্ত, যদি সেটা সত্য হয়, যদি ইয়েস হয় অর ট্রু, যদি এটা ইয়েস হয় তাহলে কি হবে, 5 দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাগুলোই তো আমরা প্রিন্ট করব, তাহলে সেই সংখ্যাগুলো প্রিন্ট হবে, প্রিন্ট i। যেহেতু এটা আউটপুট আসবে এই জন্য সাময়িক চিহ্নের মধ্যে রাখবো। আর যদি নো হয় তাহলে এটা কি হবে, এই দুইটা ইয়েস হলে আর নো হলে এই দুটো লাইন আমরা সংযোগ চিত্রের মাধ্যমে এক করে ডু লুপে নিয়ে যাব। কারণ কি, যেগুলো প্রিন্ট হবে সেই সংখ্যাগুলো তো আমাদের আর দরকার নেই, পরবর্তী সংখ্যাটা যেন এখান থেকে নিতে পারে, এই জন্য আমরা সিগন্যাল পাঠাবো। আর যদি যে সংখ্যাটা 0 হয় অর্থাৎ বিভাজ্য হয় 5 দ্বারা, সেই সংখ্যাটা আমাদের আর কোনো কাজ নাই, সেই সংখ্যা নিয়ে কোনো কাজ করতে হবে না, এই জন্য সেই সিগন্যালটা আমরা এখানে পাঠাবো যাতে পরবর্তী সংখ্যাটা সে নিতে পারে, লুপটা পরবর্তী সংখ্যা নিয়ে যেন কাজ করতে পারে। আর ইন্ড হবে যখন আয়ের মানটা 50 আসবে তখন এটা ইন্ড হয়ে যাবে, ইন্ড হবে লুপ এক্সিট।